হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেনে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আসলে সবার একটি পরিচিত রেসিপি নিয়ে আসছি। অনেকেই এই রেসিপিটি চেনেন, তবে আমি একটু ভিন্ন আইটেমের রেসিপিটা তৈরি করেছি। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে। আমি আজকে লাল শাক রান্না করেছি, দেখেন কিভাবে। এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি লবণ, তারপরে দিয়েছি হলুদ, আর একটা আলু কুচি করে নিয়েছি। এগুলোর সাথে আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভাজি করব। যখন আমার ভাজি কমপ্লিট হয়ে যাবে তখন আমি অন্য প্রসেসিং করব, আপনাদেরকে দেখাচ্ছি। ওই অবধি পর্যন্ত অপেক্ষা করেন। আর আমি না ইন্ডাকশনে রান্না করি, তো কালকে ভাবলাম যে আমার 2টা কড়াইয়া নিতে হবে। তো আমি 2টা কড়াইয়া নিয়েছি। অনেক দাম, 1100 টাকা নিয়েছি এই 2টা কড়াই ইন্ডাকশনের মধ্যে রান্না করার জন্য। দেখেন আমার যখন এগুলো হয়ে গেছে, আমি সাথে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ভাজি করব। যখন আমার চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজি করা হয়ে যাবে, তখন আমি এগুলোর সাথে একটু ঝোল অ্যাড করব। আগে মরিচের গুঁড়াটা দিয়ে নিয়েছি, মরিচের গুঁড়াটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি এগুলোর সাথে পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। ওই অবধি পর্যন্ত সবাই অপেক্ষা করেন। এই যে দেখেন আমার ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। যখন মাখা মাখা হয়ে গেছে, আমি এগুলোর সাথে এখন অ্যাড করে নিব আমার লাল শাকগুলো। এই যে আমি লাল শাকগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এই লাল শাকগুলোর সাথে মাছগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। আর অনেক ধোয়া হচ্ছে, বাতাস তো, বাতাসের কারণে একটু ধোয়াটা বেশি আসছে। এই যে দেখেন কি একটা জুস কালার আসছে, খুবই মজা লাগছিল তরকারিটা। আসলে আমার বাচ্চারাও খুব পছন্দ করছে। যদি এভাবে একবার ট্রাই করে রান্না করেন না, অবশ্যই আপনাদের কাছে খেতে ভালো লাগবে। সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। দেখছেন কি জোস। ওই অবধি পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।